গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটা তারেক রহমান বলেছে। তারেক রহমান আজকে হয়তো কুমিল্লার যেই সম্মেলন বিএনপির, সেই সম্মেলনে বলেছেন। এটা স্ক্রল আকারে যাচ্ছে চ্যানেল 24-এ। আমি সেখান থেকে কোট করে বললাম যে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। গুপ্ত স্বৈরাচার কথাটা খেয়াল করবেন, নতুন কিন্তু একটা শব্দ, টার্ম, এটা খুবই ইঙ্গিতপূর্ণ। এমনিতে দেখেন বাংলাদেশের এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে। নির্বাচনটাই বড় কথা না, নির্বাচনটা যদি গণতান্ত্রিক না হয়, গণতান্ত্রিক শক্তির যদি অংশগ্রহণ না থাকে এবং গণতান্ত্রিক শক্তি যদি মাথা চাড়া না দেয়, মানে অর্থাৎ গণতান্ত্রিক শক্তিরই মাথা চাড়া দেওয়ার দরকার। একটা সর্বনাশ করে গেছে আওয়ামী লীগ, সেটা হলো তারা নিজেরা একটা গণতান্ত্রিক চেহারা থেকে স্বৈরতান্ত্রিক চেহারায় রূপ দিয়েছে। নিজেদেরকে গণতান্ত্রিক থেকে অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক একটি ব্যবস্থায় তারা চলে গেছে, নিজেরাও সেই শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে গণতন্ত্র একেবারেই শেষ। তারা শুধু শেষ হয়নি, গণতান্ত্রিক অন্যান্য শক্তিগুলোকে শেষ করছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শেষ করছে, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপিকে প্রচণ্ডভাবে দুর্বল করে ফেলেছে, ক্ষতিগ্রস্ত করেছে। সেই জায়গার থেকে উঠে আসতে তার সময় লাগছে। কিন্তু মানে ওই যে গুপ্ত স্বৈরাচার, তারা তো আসলে মানে এক্সিস্ট করছে, তারা তো লুকায় ছিল, তারা এখন মাথা চাড়া দিচ্ছে। এখন কারা তারা? এখন তারা যদি জামাত হয়, তারা যদি ইসলামী আন্দোলন অন্য শক্তি হয়, সেটা অন্য কথা। কিন্তু জামাত কিন্তু গণতান্ত্রিক রাজনীতি করছে, যদিও তাদের একটা ধর্মীয় লেবাস আছে যে জামাতে ইসলামী, কিন্তু তারা গণতান্ত্রিক রাজনীতির চর্চা করছে। তারা এই যে আজকে একটা দেখলাম বক্তব্য যে জামাত ক্ষমতায় আসলে কাউকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না। এটা ভালো, এটা হলো গণতান্ত্রিক একটা যে গণতন্ত্র হচ্ছে সব সংকট সমস্যার সমাধান হবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে। কিন্তু জামাত কতখানি গণতান্ত্রিক শক্তি, তার সংবিধান, তার দলীয় গঠনতন্ত্র এগুলো কিন্তু সাপোর্ট করে না। তার অতীত কার্যক্রমেও যথেষ্ট ঘাটতি আছে, যেমন অন্যান্য রাজনৈতিক দলের আছে। ফলে জামাতের পক্ষে গণতান্ত্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে সারা দেশে বিভিন্ন ধরনের মব চলছে, বিভিন্ন ধরনের ওই মাজার, দরগা শরীফ মানে হামলা হচ্ছে, মন্দির হামলা হচ্ছে, সেখানে যদি জামাত বিএনপি মিলে যদি প্রোটেকশনটা না দেয়, জামাত যদি সেখানে নিশ্চুপ থাকে, কোনো কোনো ক্ষেত্রে যদি জামাতের সংশ্লিষ্টতা পাওয়া যায়, যেমন এই নুরাল পাগলার যে লাশ তুলে মানে পোড়ানোর ঘটনা, এই ধরনের ঘটনা যদি প্রোটেকশন হিসেবে জামাত সামনে না গায়, তাহলে বোঝা যাবে যে তারা ভেতরে ভেতরে এই শক্তিকে তারা লালন পালন করছে বা উৎসাহ দিচ্ছে। বিভিন্ন তহিদি জনতার নামে যে মবগুলো চলছে, সেখানে কি জামাত আছে কি নেই? জামাত যদি না থাকে ভালো, আর যদি থাকে তাহলে বোঝা যাবে যে তারা বিভিন্ন ব্যানারে কিন্তু ভেতরে ভেতরে সেই কাজগুলো করছে। সম্ভবত সেই সংকটাই প্রকাশ করছেন তারেক রহমান। ফলে বিএনপি নিজের জন্য চ্যালেঞ্জ, বিএনপি নিজেও গণতান্ত্রিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করাটা তার নিজের জন্য একটা পরীক্ষা। মনে রাখা দরকার, আওয়ামী লীগের কিন্তু গঠনতন্ত্র, আওয়ামী লীগের কার্যক্রম একসময় গণতান্ত্রিক ছিল, গণতন্ত্রের জন্য তারা লড়াই করেছে, কিন্তু ক্ষমতায় থাকার কারণে তারা স্বৈরতান্ত্রিক হয়েছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একসময় আওয়ামী লীগ বিএনপি লড়াই করেছে, এখন কিন্তু বিএনপিকে এককভাবে লড়াই করতে হচ্ছে। সুতরাং তার শক্তি, তার সহযোগী শক্তির সংখ্যা কম। অনেক বাম গণতান্ত্রিক শক্তি আছে, সেই শক্তিগুলো কিন্তু তুলনামূলকভাবে দুর্বল। এই অবস্থা মেনে নিয়ে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে যেতে হচ্ছে বিএনপিকে। সেই কারণে তিনি বলছেন যে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।